আজকে আমি তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপারের প্রথম যে পেজটা আছে তার সলিউশন করাবো। তো আমি প্রথম থেকে কোশ্চেনগুলো দেখো নিয়ে নিয়েছি। প্রথম স্কুলটা কি আছে, সাতপালসা হাই স্কুল, ফিজিক্যাল সায়েন্স। পেজ নাম্বার হচ্ছে এটা 255। দাঁড়াও দেখে বলে দিচ্ছি, পেজ নাম্বার 255। আমি এখনও বইটা হাতে পাইনি, ঠিক আছে। তো অনলাইনে একটা ওয়েবসাইট থেকে, এই যে এডুটিপস ওয়েবসাইট আছে, আমি এখান থেকে পিডিএফ পেয়েছি 10টা স্কুলের, আর সেই ভিত্তিতেই কিন্তু সলিউশনটা আমি করাচ্ছি। যাদের কাছে বইটা চলে এসেছে ভালো কথা, এই কোশ্চেনগুলো মিলিয়ে নেবে, দেখবে আছে সবই, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী তা হলো, দেখো সৌর বিকিরণের অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড গ্রিনহাউসের জন্য দায়ী, মনে রাখবে। ইউভি রে নয়, কিন্তু ইউভি রে নয়, অবলোহিত রশ্মি গ্রিনহাউসের জন্য দায়ী। আচ্ছা, এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? দেখো 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 0.01 মোল, তার মানে 22.4 ইন্টু 0.01। তাহলে দেখো 1টা 2টো 3টে, তাহলে 3টের পরে জিরোটা কিন্তু যাবে, তাই না? তাহলে হয়ে যাবে 0.224 লিটার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে উত্তর। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? 1 লিটার H2, দেখো হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু কত হবে? 1 + 1 = 2, দুটো আছে H2, ঠিক কি না বলো? তাহলে 2 গ্রাম মানেই 22.4 লিটার, তাহলে 22.4 লিটারে 2 গ্রাম, ওকে। দিয়েছে কত লিটার? 1 লিটার, তাহলে কত হবে? 2/22.4 গ্রাম। তাহলে এটা কাটবে, দেখো 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/11.2 গ্রাম। উত্তর হয়ে যাবে 0.089 গ্রাম, ওকে। তাহলে এইটা হবে উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে, বুঝতে পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু আরও পেজ নিয়ে আসবো। 1.4, প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? কঠিন, কারণ তরল আর গ্যাসের তো আর দৈর্ঘ্য নেই, তাই না, আয়তন আছে। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে? দেখো একটা কথা বলি, F = R/2, ঠিক। আচ্ছা বলো তো, এইটার ব্যাসার্ধ বেশি হবে না এইটার ব্যাসার্ধ বেশি হবে? যদি এরকম থাকে, তাহলে অবভিয়াসলি এইটার ব্যাসার্ধ বেশি হবে, কারণ এইটা অনেক দূরে গিয়ে মিলিত হবে, আর এইটা কিন্তু কাছেই মিলিত হয়ে যেতে পারে, তাই না, এটা কাছেই মিলিত হয়ে যেতে পারে, ঠিক কি না? তাহলে এর ব্যাসার্ধটা ছোট হবে আর এর ব্যাসার্ধটা বড় হবে। তাহলে ব্যাসার্ধ যদি ছোট হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে ছোট। তাহলে যদি বেশি বক্র হয়, বক্রতা যদি বৃদ্ধি পায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কমবে, ওকে। কোনো উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। ফোকাস দৈর্ঘ্য কত? তার মানে 30 সেমি দূরে বস্তু আছে, 30 সেমি দূরেই প্রতিবিম্ব আছে। আচ্ছা, কখন বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব একই হয় বলো তো? যখন বস্তুকে 2f-এ রাখা হয়। তাহলে 2f মানেই হচ্ছে গিয়ে 30, তাহলে f সমান কত? 15, বোঝা গেল? তাহলে উত্তর হয়ে যাবে 15। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 × 10⁻⁻17 কুলম্ব। ইলেকট্রনের আধান আমরা সবাই জানি এত কুলম্ব, তাহলে বস্তুগুলিতে কতগুলি ইলেকট্রন আছে? দেখো বলছে যে কোনো একটা বস্তুতে এত পরিমাণ আধান আছে, আর একটা ইলেকট্রনের আধান এত, তাহলে কতগুলি ইলেকট্রন আছে? এটা খুবই সহজ, ঠিক আছে। মানে ঘটনাটা কীরকম বলো তো? আমি 100 টাকার পেন কিনেছি, প্রত্যেকটা পেনের দাম 5 টাকা করে, তাহলে কটা পেন কিনেছি? 100/5 = 20টা। ঠিক এমনই কিন্তু এটাও, ওকে।
তাহলে 3.2 ইন্টু 10⁻⁻17 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। 16 2 32, 19টা উপরে যাবে প্লাস হয়ে, তাহলে উত্তর হয়ে যাবে 2 ইন্টু 10 স্কোয়ার। তাহলে হয়ে যাবে কত? 200টি। ঠিক আছে, তাহলে 1.7 ডি। 1.8 তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীতে উৎপন্ন তাপ। দেখো, পরিবাহীতে উৎপন্ন তাপ H=I²RT। শুধু তড়িৎ প্রবাহের মান দরকার, তাই না? অভিমুখ কি হলো সেটা তো আমার দেখে লাভ নেই, ঠিক কি না বলো? তাহলে উৎপন্ন তাপ কি হবে না, একই থাকবে, কোনো পরিবর্তন কিন্তু হবে না। ওকে, তেজস্ক্রিয়তা একটি কি ঘটনা? নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা। সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন হলো, দেখো তরল হচ্ছে ব্রোমিন আর কঠিন হচ্ছে আয়োডিন, মনে রাখবে। আর এরা সবাই 17 নম্বরে থাকে। আচ্ছা, নেক্সট পেজে চলে যাই আমরা। এটা হয়ে গেছে। আচ্ছা, 1.9 থেকে আমাদের হবে, তাই তো? 1.9ও হয়ে গেছে, 11 থেকে হবে। প্রদত্ত কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না? দেখো, এখানে এই দুটোর মধ্যে কিন্তু কোনো সমযোজী বন্ধন হবে না, কারণ এখানে আয়নীয় বন্ধন হতে পারে। তার কারণ হচ্ছে সোডিয়াম হচ্ছে ধাতু, এটা জেনে রাখতে হবে, আর ফ্লোরিন কিন্তু একটা অধাতু। তাই ধাতু ও অধাতুর মধ্যে যদি বন্ধন হয় তাহলে আয়নীয় বন্ধন হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? এনও। প্রথমে এনও উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে কোনটি সালফাইড যুক্ত আকরিক, মানে কোন আকরিকের মধ্যে সালফাইড আছে? তাহলে এখানে এটা জানতে গেলে তোমাকে কিন্তু সংকেতগুলোকে মনে রাখতে হবে। কপার গ্ল্যান্স, তোমরা যদি কপার গ্ল্যান্সের সংকেত দেখো তাহলে হবে Cu2S। তাহলে এই যে S2 আছে, তাহলে এইটাই কিন্তু হবে সালফাইড যুক্ত আকরিক। সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো কোনটা? উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের এটা। ঠিক আছে, তারপরে 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়? এটা তো জানো, ট্রোপোস্ফিয়ার। আমি আর লিখছি না, উত্তর তোমাদের বইয়ে দেওয়াও আছে। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? প্রথম ধাপেই উৎপন্ন হয় যেটা এনও, তাই না? ওজোন স্তরকে এই তো ভাঙে গিয়ে, তাই না? প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? ওজোন স্তরকে, এটাও আমরা জানি। ঠিক আছে, ওজোন স্তরকে। বয়েল ও চার্লসের সূত্র দুটোতেই ধ্রুবক ধরা হয়, তার নাম কি? ভর, এম দিয়ে লিখি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার সম্পর্ক কি? ভি ভ্যারিজাজ টি। ঠিক, ভি ভ্যারিজাজ টি। যদি টেম্পারেচার বাড়ে আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন কমবে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হয়, এটা সত্য, একদম কারেক্ট। পাত্রের উপাদান বিভিন্ন হলে আপাত প্রসারণ গুণাঙ্কের মান একই থাকে, এটা কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে গিয়ে মিথ্যা। কারণ দেখো, যদি উপাদান আলাদা হয় তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হবে। ঠিক আছে, আপাত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু এক হবে না। ঠিক আছে, কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? এইগুলোকে কিন্তু একটু ভেবে অ্যান্সার দিতে হবে। বলছে কখন সৎ প্রতিবিম্ব সৃষ্টি করবে উত্তল লেন্স। দেখো, এটা হচ্ছে উত্তল লেন্স। যখন আমরা কোনো বস্তুকে, এইটা মনে করো অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র, আর এইটা হচ্ছে মনে করো ফোকাস। তাহলে আমাকে মিনিমাম কিন্তু ফোকাসে রাখতে হবে বা এই দিকে রাখতে হবে, তবেই আমি এই দিকে একটা সৎ প্রতিবিম্ব পাবো, নইলে কিন্তু
পাবো না। যদি তুমি এইখানে রাখো না, তাহলে আমরা প্রতিবিম্বটা কোথায় পাই? এখানে পাই বড় করে, আর সেটা হয় অসৎ, তাই তো? তাহলে বস্তু দূরত্ব ইউ হতে হবে গ্রেটার ইকুয়াল টু এফ। এফও হতে পারে বা তার থেকে বেশি হতে পারে, কিন্তু কম হলে হবে না, ঠিক আছে? চক্ষুর উপযোজন কাকে বলে? আচ্ছা, এই প্রশ্নটা আমি না আগে দেখিনি, তা নইলে আমি অ্যান্সারটা এখানে এনে দিতাম, ঠিক আছে? কাট পেস্ট করে দিতাম, তোমরা লিখে নিতে। শুনে নাও, আমি পরের ভিডিওতে না হয় ওটাকে দিয়ে দেব। উপযোজন ক্ষমতা হচ্ছে আমাদের চোখের যে সিলিয়ারি পেশি, ওই সিলিয়ারি পেশির সংকোচন বা প্রসারণ ঘটিয়ে প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার যে ব্যাপার, তাকেই বলা হয় কিন্তু চোখের উপযোজন, চক্ষুর উপযোজন, ঠিক আছে? দূরের বস্তুকে বা কাছের বস্তুকে একদম রেটিনাতে গঠন করার যে ঘটনা, তাকেই বলা হয় কিন্তু উপযোজন। আর এটা ঘটে সিলিয়ারি পেশির সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে। আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এখানে কোশ্চেনটা একটু অন্যরকম দিয়েছে। বিচ্ছুরণ কিন্তু আলোরই একটা ধর্ম, বোঝা গেল কি বললাম? তাহলে এটা হতে পারতো রামধনু, কী জন্য ঘটে? তাহলে উত্তর হতো বিচ্ছুরণ। তো আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে, এখানে উত্তর কিন্তু বিচ্ছুরণই হয়ে যাবে, কারণ বিচ্ছুরণ আলোরই ধর্ম একটা। ওকে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। কোথায় ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম ব্যবহার করা হয়? ইলেকট্রিক মোটরেই ব্যবহার করা হয়, ঠিক আছে? মোটর। ওকে, তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেঞ্জের সূত্র, এটা আমরা সবাই জানি। লেঞ্জের সূত্র থেকে কিন্তু শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস। এটা উত্তর হয়ে যাবে কি তাহলে? নিউক্লিয়াস। তোমরা দরকার হলে খাতায় লিখে নিও। হ্যাঁ, একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। উত্তর হয়ে যাবে অ্যাস্টাটিন। এই কোশ্চেনটাও না খুব ইম্পর্টেন্ট, বুঝলে? অ্যাস্টাটিন। বড় কোশ্চেনও অ্যান্সার করা আছে, কোনো চাপ নেই, জাস্ট একটু ওয়েট করো। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? এটা আমরা সবাই জানি, মানে শ্রেণী 18টা, তাই তো? তো ছোটো কোশ্চেন এখানেই মনে হচ্ছে শেষ। ঠিক বলেছি কি? দাঁড়াও দেখে নিচ্ছি তাও একবার। না, আর দুটো আছে। বলছে কোন প্রকারের বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই? আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই, কিন্তু সমযোজী বন্ধনের অভিমুখ আছে। সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো। নাইট্রোজেন, N ট্রিপল বন্ড N, তাই না? নাইট্রোজেন N2। অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। কি কি থাকে অ্যানোড মাডে? Ag থাকে, Au থাকে, সোনা থাকে, রূপো থাকে। পিতলের ওপর বা কোনো বস্তুতে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? পটাশিয়াম সোনার তড়িৎ লেপন বলেছে, তাই তো? এটা মনে রেখে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম অরোসায়ানাইড। ওকে, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসাবে কি নেবে? দেখো, একটা কথা বলি, যার প্রলেপ দেবে, মানে তুমি সিলভারের প্রলেপ দেবে, ঠিক আছে? যার প্রলেপ দেবে তাকে তুমি রাখবে অ্যানোডে। তাহলে তুমি সিলভারের প্রলেপ দেবে, সিলভারের তড়িৎ লেপন পিতলের চামচের ওপর, তাহলে তুমি বিশুদ্ধ সিলভার পাতকে অ্যানোডে রাখবে। বিশুদ্ধ সিলভার পাত। ওকে, ক্রিপ যন্ত্রে কোন ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? লিখে নেবে উত্তরটা, এখানে জায়গা নেই লেখার। ক্রিপ যন্ত্রে সেই সমস্ত গ্যাসই প্রস্তুত করা হয় যে গ্যাস কঠিন এবং তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয়। লিখে নিও, কঠিন এবং তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তোমাদের এমনি উত্তর দেওয়াও আছে, ঠিক আছে, কোনো চাপ নেই। 2.17 কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? উত্তর হয়ে যাবে
HNO3 নাইট্রিক অ্যাসিড। ওকে, নাইট্রিক অ্যাসিড। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। সবাই জানি আমরা FeCr, লোহা ক্রোমিয়াম। একটি অ্যামালগামের উদাহরণ দাও। অ্যামালগাম, ঠিক আছে, পারদ থাকবেই অ্যামালগামের মধ্যে, তাহলে কি হবে? NaHg, NaHg। ওকে, আয়রনের একটি ধাতু সংকরের নাম লেখো। মানে দুটো ধাতু মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাই ধাতু সংকর, ঠিক আছে। আয়রন মিশে থাকবে সেই রকম ধাতু সংকরের নাম লেখো। তাহলে কি উত্তর হবে? আচ্ছা, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, এইখানটা লিখে দিচ্ছি। আয়রনের একটা ধাতু সংকর স্টিল, ইনভার, ইস্পাত, যে কোনো একটা লিখে দেবে, ইস্পাত। ওকে, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইন, N ইন আইন, তাই না? তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কী হবে? এটা লিখে দিচ্ছি, CnH2n-2। CH3CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। সমাবয়ব, ঠিক আছে। CH3OCH3 ডাইমিথাইল ইথার, এইটা হচ্ছে এর সমাবয়ব। দেখো সমাবয়ব ব্যাপারটা কীরকম, এদের যদি আণবিক সংকেত দেখো দুটো একই হবে, C2, তাই তো, H6 কটা আছে হাইড্রোজেন, 3 আর 3 6, ও C2H6O। কিন্তু দেখো দুটোর গঠন সংকেত কিন্তু আলাদা, তাহলে এরা একে অপরের সমাবয়ব। আচ্ছা, এইটার নাম কি? CH3CH2O, এর নাম হচ্ছে কি ইথানল, আর এইটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে ওকে, তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমি বড় কোশ্চেনগুলো সলভ করিয়ে দিয়েছি। ওকে, বাই।